Good evening, viewers, and welcome to the virtual launch event of Rosa, My Love. Cinema for a Cause has been presenting unknown gems from all walks of life. It has been silently making its presence felt in the genre of movies for quite some time now. And today, we are going to talk about Cinema for a Cause's yet another ambitious project, presenting an internationally acclaimed floriculturist, popularly known as Rose Man, with over 250 varieties of roses on his terrace. I would now request our creative team on the movie Rosa, My Love. Please come. Welcome to my garden. এই বাগানটা মোটামুটি আমার বাবার থেকে আমি পেয়েছি এবং আমি ওটাকে আরো অনেক আপডেট করেছি। এই যে এত বড় একটা বিরাট উপরে সাম্রাজ্য করেছে, তার তো ভবিষ্যৎ এখন আমরা তো আমাদের সময় আমরা ঠিকই দেখব, এবং তিনি তারা একটা প্রতীক হিসাবে থাকবেন যে সবাই যাতে ছাদের উপরেও সুন্দর করে, ছাদ হোক যেখানে হোক, তারা যেন তাদের জায়গা অনুপাতে যতটুকু যার জায়গা একটু সুন্দর করে বাগান করুক। আমি চাই যে আমার এই বাগানটা দেখে সবাই যেন আরো উৎসাহিত হয়ে তাদের বাড়িতে বাড়িতে বাগান করে এবং মানে ছোট ছোট বাগানের করবার জন্য আরো অন্য লোককে উৎসাহিত করে। May I now introduce the man himself on whose life this aesthetic movie is based, Mr. Shekhar Dotto. Shekhar Babu, welcome Namaskar. to our virtual launch event of Rosa, My Love. নমস্কার। Terrace rose plants are tao abar over 250 varieties. এটা আমাদের জন্য তো অলমোস্ট ইম্পসিবল টু অ্যাচিভ ফিট, বাট আপনি করেছেন। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইজ, আপনি পেশায় ইঞ্জিনিয়ার, হ্যাভিং আ সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ড অ্যান্ড দেন প্যাশন ফর ফ্লোরা, রোজেস ইন পার্টিকুলার, এই জার্নিটা কোথা থেকে কিভাবে শুরু হলো? এটা আমি আমার বাবার থেকে পেয়েছি। বাবা যখন কাজের জন্যে কলকাতার বাইরে মানে আসানসোলের কাছাকাছি সীতারামপুর বলে একটা জায়গা ছিল, সেখানে ওনার বাংলো ছিল। বাংলোতে উনি অনেক গাছ করতেন, সব রকম গাছই করতেন, কিচেন গার্ডেন থেকে আরম্ভ করে ফুলের বাগান সব রকমই করতেন। আমি ছোটবেলায় ক্লাস 3-তে ওখানে আসানসোল রামকৃষ্ণ মিশনে পড়তাম এবং বাবাকে সাহায্য করার জন্য ওনাকে সমস্ত কিছু হয়তো জলটা এগিয়ে দিতাম বা মাটিটা এগিয়ে দিতাম, এইভাবে সব রকম ভাবে সাহায্য করতাম। এই সাহায্য করতে করতে ওনার থেকে কিছুটা শেখা, কিছুটা মানে অজান্তে গাছের ওপরে ভালোবাসা জন্মে যায়। তারপরে উনি ওখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় চলে আসেন। কলকাতায় তো অত বড় বাগান নেই, তখন আমরা
বাড়ির ছাদের উপরেই করতে আরম্ভ করি। উনিও করেন, আমি ওনাকেই সাহায্য করতাম, উনি করতেন। আর তারপরে আমি সেটাকে আরো ভালো করে মডার্ন মেথড অ্যাপ্লাই করে সেগুলোকে আরো সুন্দর করে করেছি। তবে এটা অনেক দিন সময় লেগেছে। আমার এখন সবচেয়ে পুরনো যে গোলাপ গাছটা আছে তার বয়স 43 ইয়ার্স। একটা না, কয়েকটা আছে, 43 ইয়ার্স। তাহলে আমার মোটামুটি আমি বলতে পারি যে এই বাগানটার বয়স মিনিমাম 46 ইয়ার্স। আচ্ছা, আগেই প্রথমেই আমরা গোলাপ করিনি, আগে বাবা চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং সিজন ফ্লাওয়ার করতেন। কিন্তু আমার সবসময় গোলাপের উপরে একটা আকর্ষণ ছিল, সেই জন্যে আমি গোলাপটাকে বেশি করার চেষ্টা করতাম, কিন্তু প্রথমে আমি করতে পারিনি। এবং আমাকে সমস্ত সিনিয়ররা বলেছিলেন যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু এখানে ক্লাইমেটিক কন্ডিশনটা ভীষণ হট অ্যান্ড হিউমিড, সেই জন্য এখানে গোলাপ গাছ করা সম্ভব হবে না। কিন্তু চ্যালেঞ্জ ছিল আপনার? আচ্ছা, ওটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, না আমাকে করতেই হবে, যেমনি করে উপায় করতে হবে। সেই আমি তখন থেকেই করতে আরম্ভ করি, কিন্তু অনেক গাছ আমি মেরে ফেলেছি, অনেক সময় আমি নষ্ট করেছি। কিন্তু করতে করতে আজকে কিন্তু গোলাপ গাছ আমি করতে পারি। এখনো যে আমার কাজ সব শেষ হয়ে গেছে তা নয়। আমি সবাই, গাঙ্গুলি বাবু এসে আমার কাছে বলেন যে আপনি তো এরকম ক্লাস কম নেন বা কম শেখান, তাতে কিন্তু আমার কাজটা, আমার রিসার্চ ওয়ার্কটা মানে আমি করতে পারবো না যদি অন্যদের বেশি সময় দিতে হয়। তাই আমি এখনো প্রচুর মানে চেষ্টা করি যে নতুন কিছু করার, নতুন ভাবে করার। সেই জন্য আমায় অনেক সময় দিতে হয় তার জন্য। তবে আমি তো এখন রিটায়ার্ড, তার জন্য আমি সময় পাই, বাড়িতেই থাকি। তার জন্য আমি সময় পাই বা সময় দিতে পারি। সকালবেলা উঠে বিকেল অবধি আমি কাজ করতে পারি। যদি কাজ বিকেলে শেষ না করতে পারি তাহলে আমি রাত্রিবেলা করতে পারি, কেন আমার ছাদের উপরে সমস্ত হ্যালোজেন লাইট লাগানো আছে। অনেক সময় নানা রকম কারণে হয়তো দিনের বেলা কাজ শেষ করতে পারিনি, হয়তো বৃষ্টি হয়েছে বা চড়া রৌদ্র ছিল, তখন আমি রাত্রিবেলাও কাজ করি। তা এখন তো গোলাপ ওনারা এসেছেন, দেখেছেন, সবাই আসে দেখে, ভালো বলে, কিন্তু এই কাজের পেছনে অনেক কষ্ট রয়েছে, পরিশ্রম রয়েছে। এটা আপনাদের আমার জিজ্ঞেস করার আপনাকে যে যখন এরকম এত ডিফিকাল্টিজ হতো আপনার, খুব মানে চ্যালেঞ্জেস এর জন্য, কোনো সময় মনে হয়নি যে না এবার ছেড়ে দিই, আর করব না, আর পারছি না, এরকম কোনোদিন মনে হয়েছে? আমি কখনোই আমার কলেজ লাইফে পড়াশোনা বা কোনো সময় আমি অনেক সময় অনেক সাবজেক্টে পাশ করতে পারিনি, ফেল করেছি, কিন্তু মাস্টারমশাইয়ের কাছে আমি জেনে তারপরে আমি সেটাতে হাইয়েস্ট নাম্বারও পেয়েছি। মানে আমি কোনো সময় কোনো জিনিসই ছেড়ে দিইনি, এখনো ছেড়ে দিইনি। মানে আপনি হয়তো জানেন যে গত বছর যে মানে আমফান হয়ে গেছে, সমস্ত বাগান ডিস্ট্রয় হয়ে গেছিল, নষ্ট হয়েছিল। কিন্তু এখন যদি আপনি আমার বাড়িতে আসেন, আমার বাগান দেখেন, সেটা আর এখন বুঝতে পারবেন না যে কতটা ক্ষতি হয়েছিল। সেটাকে আমি মানে আস্তে আস্তে রিকভার করে ফেলেছি। কিন্তু রিকভার করতে যেটা অসুবিধা হয়েছে সবচেয়ে, ম্যান পাওয়ার পাইনি, আমি নিজেকে একা একা করতে হয়েছে, কারণ এখন তো করোনার জন্য কোনো মানুষ বাড়িতে আসে না, তার জন্য আমায় করতে আমার অনেক সময় দিতে হয়েছে, এখনো দিচ্ছি। কিন্তু এখন আপনি যদি এসে দেখেন, এখন আর কিচ্ছু বুঝতে পারবেন না যে কিছু ডিস্ট্রয় হয়েছে। দেখবেন মানে সমস্ত ছাদে ফুল ভরে আছে, রাস্তা দিয়ে সামনে দিয়ে যখন লোকেরা যায়, দাঁড়িয়ে থাকে, অনেকে অনুরোধ করে আমি একটু ছাদটা দেখবো, ফুলটা দেখবো। আমি বলি হ্যাঁ এসে দেখে যান। এই রিকোয়েস্ট গুলো পাই, আসে, তারা খুব খুশি হয়, আমিও খুব খুশি হই, কারণ আমি আমার কাজগুলো দেখাতে পারলে আমিও খুব ভালো লাগে আমার। আমার নেক্সট কোয়েশ্চেনটা হলো, আমাদের মধ্যে কিছু ভিউয়ার্স, আমরা যেরকম সাধারণ এমনি জাস্ট ছোট মোটো গার্ডেনিং করি, উইদাউট টেকনিক্যাল নো হাউ অ্যাবাউট রোজেস, স্পেশালি একটা ডেলিকেট ফ্লাওয়ার এস রোজ, গোলাপ কি সবাই করতে পারে? না, গোলাপ সবাই করতে পারবে, মানে যেসব
মানে কিছু কিছু পয়েন্টস তাদেরকে একটু ধরিয়ে দিতে হবে, মানে একটু যে যে জায়গাগুলো তারা ভুল করতে পারে সেইগুলোকে যদি আপনি একটু আগের থেকে তাদের বলে দেন, মানে সেগুলো আচ্ছা। খুব বড় পয়েন্টস না, খুব সাধারণ। হুম, যেমনি আচ্ছা। মানে গোলাপ মানে ওপেন এয়ার পছন্দ করে, জায়গাটা কিরকম, প্রথম হচ্ছে গোলাপ কোন জায়গায় থাকতে পছন্দ করে। গোলাপ আহ যথেষ্ট এয়ারি জায়গা পছন্দ করে, মানে হুম, সূর্যের আলো পছন্দ করে, হ্যাঁ, হুম, কনজেস্টেড জায়গা সে পছন্দ করে না। এইসব আচ্ছা। ছোটখাটো জিনিসগুলো তাদের একটু বলে দিতে হবে, তাহলেই হুম, তারা হুম, করতে পারবে। আর আচ্ছা। গোলাপ ড্রাই ক্লাইমেটটা পছন্দ করে, তার জন্য দেখবেন শীতকালে আমাদের খুব ভালো কোয়ালিটির ফুল হয়। হ্যাঁ। তবে আমার অভিজ্ঞতায় বর্ষাকালেও কিন্তু আমাদের এখানে খুব ভালো ফুল হয়। গোলাপ তবে হয়। ফুলগুলো বেশি দিন টেকে না, বৃষ্টির জল হুম, পায় বলে ঝরে হুম, পড়ে যায়। কিন্তু হুম, শীতকালে এখন আমাদের এক একটা গোলাপ অনেক দিন করেই থাকে, অনেক আচ্ছা। অনেক রকম ভাবে আমরা গোলাপ করি, এবং অনেক সুন্দর সুন্দর গোলাপ আছে আমাদের কাছে, আচ্ছা। অনেক কোয়ালিটি। একজন আরবান গার্ডেনার যারা গার্ডেনিং কে হবি হিসেবে পারসু করতে চায়, নট এজ আ প্রফেশন, তো কি কি কোয়ালিটিজ, বেসিক্যালি একটা বেসিক কোয়ালিটি ওই গার্ডেনারের মধ্যে কি কি থাকা উচিত? যারা হবি হিসাবে করবে, হবিতে হ্যাঁ, হবি হবি। করবে, হ্যাঁ। না কিছু না, খালি আমি তাদের একটাই জিনিস আমি বলবো, একটু জাগার দরকার আছে, যে এয়ার আর লাইট আছে, এবং হুম, তাকে কিছুটা সময়, দিনের কিছুটা সময় সে দেবে। সে একই মানে হয়তো সকালে কিছুটা দিল, বিকেলে কিছুটা দিল, এটাও হতে পারে, বা হুম, সকালে 2-3 ঘন্টা দিল, এটাও হতে পারে। মানে আচ্ছা, আপনাকে কিছুটা সময় প্রতিদিনই দিতে হবে। এই নয় হ্যাঁ, যে একদিন দিলেন আর দুদিন দিলেন না, বা একদিন দিলেন পরের দিন দিলেন না, এরকম করলে হবে না। প্রতিদিনই একটা নিয়মিত সময় দেবেন, হ্যাঁ, যতটুকুনি দেবেন। ধরি যদি অল্প গাছ করেন তাহলে কম সময় দিলেই হবে, যদি বেশি গাছ করেন তাহলে বেশি সময় দিতে হবে। আর হুম, আমি সবাইকে সাজেস্ট করি যে অল্প করে গাছ দিয়ে শুরু করুন, তারপরে আস্তে আস্তে অ্যাড করুন বড়, গাছগুলো। অন্য তাতে আপনার সময়টা বুঝতে পারবেন কতটা সময় লাগছে, এবং হুম, আহ, সেই সময় অনুযায়ী আপনি চলবেন, কারণ সবাই তো এখন খুব ব্যস্ত বিজি, লাইফ হ্যাঁ, লিড করে, ব্যস্ত থাকে। হুম, তার হুম, জন্যে সেইভাবে আপনি প্ল্যান করে নেবেন। সেই সব কিছুতেই একটা ডেডিকেশন দরকার, এটাই বলছেন। হ্যাঁ। হ্যাঁ, সবকিছুতে ডেডিকেশন দরকার। হুম, আপনাকে গোলাপ গাছটা যদি করেন বা যে কোনো গাছই করেন, হ্যাঁ, তাকে কিন্তু আপনার বন্ধু হিসাবে রাখবেন। মানে সে আপনার সঙ্গে থাকবে, আপনার তার সবকিছু দেখাশুনো আপনার দায়িত্ব। সে কখন জল চাইছে, কখন ওষুধ হ্যাঁ, চাইছে, কখন খাবার চাইছে, এগুলো আপনাকে বুঝতে হবে। কেন সে তো হ্যাঁ, কথা বলতে পারে না, কিন্তু আপনি বুঝতে পারবেন, তাদের সঙ্গে থাকলে আপনি বুঝতে পারবেন, এবং সেগুলো সময় মতন আপনি তাদেরকে দিতে হবে। তাহলেই যে কোনো গাছই হবে, গোলাপ গাছ তো হবেই। এই আচ্ছা। আজকের যুগের বাচ্চাদের যারা সব সময় একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকে, ল্যাপটপ, গেমিং এইসব, তো আমার ওইটাই প্রশ্ন যে গার্ডেনিং আর নেচারের সাথে কানেক্টেড থাকাটা আজকের দিনের বাচ্চাদের জন্য কতটা দরকার, অ্যান্ড শুড ইট বি আ পার্ট অফ চিলড্রেন্স এডুকেশন ইন স্কুলস? না, এখন তো মানে এখন প্রতিটি স্কুলে আমাদের টিচাররা ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানে গার্ডেনিং করার জন্য অনেক ইন্সপায়ার করে, অনেক আচ্ছা। করে। এবং আমরা অনেক জায়গায় অনেক স্কুলে গিয়ে তাদেরকে শিখিয়েছি, এবং আমরা টিচারদের বলেছি যে স্কুলের বাগানটাই তারা মেনটেন করুক, হ্যাঁ, স্কুলটা করুক। ওখান থেকে স্কুলটা শিখবে। করতে হ্যাঁ, করতে, হ্যাঁ, সেখানেই শিখবে। তারপরে হ্যাঁ, আমি বলি বাড়ির পাশে যে রাস্তার ওপরে যে গাছ আছে বা জায়গা আছে, সেগুলোকে একটু যত্ন করুক। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে শিখবে। এবং যারা যারা শিখতে চায় তাদেরকে একটুখানি ধরিয়ে দিলেই, একটুখানি সাহায্য করলেই তারা কিন্তু শিখতে পারে, এটা আমি বলতে পারি। আমি অনেক বাচ্চারা একটু অনেককে তাড়াতাড়ি অনেক ছোটদের জানি, হুম, হ্যাঁ, যারা শিখে ফেলেছে, মানে শেখে। এবং আমি মানে তাদেরকে বাড়িতে আমাকে নিয়ে যায়, তাদের বাড়ি দেখতে বলে, তারা বাড়িতে কিছু কিছু গাছ করে। তখন আমি বলি তুমি শুধু বাড়িতে করো না, বাড়ির সামনে যে জায়গাটা আছে রাস্তার উপরে, সেখানেও গাছগুলোকে তুমি যত্ন করো। আমাকে হুম, অনেকে বলে আপনি আমাকে গাছ জোগাড় করে দেবেন, আমরা এখন জোগাড় করে দিই। গভর্নমেন্ট থেকে আমাদের ফ্রি গাছ দেয়, এবং যে যেরকম গাছ পছন্দ করে আমরা সেইভাবেই তাদের দিই।
কেউ হয়তো বললো আমি গন্ধ ফুলের গাছ পছন্দ করি, তাহলে সেই রকম আমরা হয়তো কামিনী বা অন্যান্য গন্ধ ফুলের গাছ তাদের বাড়ির সামনে দেওয়া হয়। বা কেউ বলে না আমরা মানে এয়ারটা পিউরিফাই করার জন্য আমরা নিম গাছ লাগাবো, আমরা নিম গাছ তাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, তাদেরকে বলে দিই আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। আমি মাঝে মাঝে যাদের যাদের যেই সব গাছ দিই তাদের কাছে গিয়ে একটু ভিজিট করি, দেখি আর কি দরকার বা কি, এইটুকুনি করলে তারা উৎসাহিত হয়। তখন তাদের পাশাপাশি আরো অনেক পাড়ায় গিয়ে তারা গাছ টাছ লাগায়। এবং আমাদের অঞ্চলে তো আমি অনেক গাছ লাগিয়েছি, আমার ইয়েতে প্রায় মানে 7% গাছই বাঁচে এবং ভালো হয়। হ্যাঁ, এবং সেগুলো ঠিক তার সামনের বাড়ির ছেলেমেয়েরাই দেখাশোনা করে। আপনার দেখেও বোধহয় খুব মানে শান্তি লাগে যে আপনার দেওয়া গাছ সবাই কি সুন্দরভাবে গ্রো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের এই আমফানে প্রচুর গাছ আমাদের এলাকাতে পড়ে গেছে, আমাদের বাড়ি তো লেকের সামনে প্রচুর পড়ে গেছে। আমরা সমস্ত কিছু আস্তে 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 রিপ্লেস করছি, সেগুলোকে আবার লাগাচ্ছি, আবার সেগুলো যত্ন করছি। এবং আপনারা আমি বলতে পারি 2-3 বছর পরে আপনি অনেকটাই মানে মেকআপ হয়ে যাবে, মানে বুঝতে পারবে না মানুষ যে গাছগুলো পড়ে গেছে। আমাদের বাড়ির সামনে বা রাস্তার উপরে খুব বড় বড় হয়তো 25-30 বছরের পুরনো গাছও পড়ে গেছে, কিন্তু সেইখানে আমরা সঙ্গে সঙ্গেই মানে উইদিন এ মান্থ আমরা গাছ রিপ্লেস করে দিয়েছি এবং সেগুলো যত্ন করছি। এগুলো বেশ বড় হয়ে গেছে, এখন 7-8 ফুট 10 ফুট হয়ে গেছে। হ্যাঁ, এবং আশা করি সেগুলো খুব খুব তাড়াতাড়ি আমরা সেগুলোকে ভালো করে যত্ন করছি, তাদের খেতে দেওয়া, অনেক রকম ট্রিটমেন্ট করা যাতে তারা চট করে বেড়ে যায়। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন যে সেগুলো হচ্ছে। এবার আমরা রবীন্দ্র সরোবরে আমরা একটা ফ্লাওয়ার শো করছি, যেখানে রবীন্দ্র সরোবরে তো অনেক গাছ পড়ে গেছিল। এবার ক্যালকাটা কর্পোরেশন এন্ড কেএমডিএ মিলে একটা শো অর্গানাইজ করছে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য, সবাইকে দেখার জন্য। এবং আপনারা রবীন্দ্র সরোবরে গেলে দেখবেন অনেক গাছ আমরা নতুন করে আবার যেগুলো পড়ে গেছিল সেগুলোকে আবার তুলে দাঁড় করিয়ে সেগুলোকে এখন ঠিক করা হয়েছে এবং অনেক নতুন গাছ লাগানো হয়েছে। সেটাকে আরো এনহ্যান্স করার জন্য আমরা এবার একটা 11th ফেব্রুয়ারিতে একটা ফেব্রুয়ারি ফ্লাওয়ার শো করব, যাতে সবাই ওখানে আসে, সবাই দেখে। হ্যাঁ, সবাই ওটা মানে রবীন্দ্র সরোবরে পার্টিসিপেট হতে পারে, এরকম করছে। লাস্টলি শেখর বাবু, আপনার এত সুন্দর সাম্রাজ্য, এত যত্ন আরতি, এর ফিউচার কি? What is your plan for the future for your garden? না, আমি যতদিন করতে পারবো ততদিন আমি করব। তারপরে আমি অনেক যেমনি ধরুন রামকৃষ্ণ মিশনের অনেক গার্ডেন আমি দেখাশোনা করি। আমি লেকে সিআরসি রোয়িং ক্লাবে গার্ডেনটা আমি দেখাশোনা করি। আমি তাদেরকে প্রতি বছরই কিছু কিছু করে গাছ দিয়ে দিই। মানে আমি নতুন গাছ আনি বলে সেইতে দিয়ে দিই, এবং যখন আমি করতে পারবো না আমি তাদেরকে সবটাই দিয়ে দেবো, মানে তারা যাতে সেটা মেনটেন করে, ভালো লাগে। আমি হয়তো গিয়ে দেখাশোনা করবো কতদিন পারবো, কিন্তু যতদিন আমি পারছি করছি আর তাদেরকে গিয়ে দেখাশোনা করছি, যখন পারবো না সবটাই তাদের দিয়ে দেবো। নিশ্চয়ই। শেখর বাবু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনি আমাদের এত সময় দিলেন in spite of your busy schedule and also letting us have a glimpse of your paradise on terrace. We pray for your good health so that you can pursue your passion for a long, long time. Thank you so much for joining us today. Thank you. Thank you. Thank you. And now I have the privilege of presenting on screen the two creative heads behind this movie, without whom this would not have been possible. I invite the founder chief of Cinema for a Cause, ideator, director, who has shot the film himself, Mr. Abhishek Ganguly. Hi, good evening, Shuprita. Hello. Hello. Welcome to Takes and Talks virtual studio. Thank you so and much. My first question to you, Abhishek, is Cinema for a Cause has been known to bring to the forefront unknown, unsung heroes from various fields. And but such an internationally acclaimed but unknown personality as Mr. Shekhar Dotto, how did you happen to come across such a personality?
Yes, you've rightly said it, Suprita. Like it has been my passion and Cinema for a Cause's mission to bring out such stories which are very inspiring yet invisible. They're invisible yet very Yes, inspiring. So yes. in 2020, January, February, I was creating a film. In fact, December, January, I was creating a film for the very famous Agri-Horticultural Society of India, which is in Kolkata, the headquarters, and they have a beautiful garden. You are now in Orissa, but if you come to Kolkata, Yes. it's a kind of a must visit. In the I heart of definitely hope Kolkata, to. it's like a green oasis with a lot of plants, lot of very rare flowers. It's a kind of a paradise in the concrete jungle. So while Yes. I was creating this, we were having series of meetings with the core committee, the organizing committee out there. And in Okay. one of those meetings, I met this man who's Mr. Shekhar Dotto. He was a silent observer of what we were doing in the meeting, and we were interacting how to make the film possible. Later Right. on, the ladies there, they told me that he's a very famous floriculturist and a rose scientist and a rose cultivator, and he's internationally famed. Like he was a very kind of, what should I say, shy person, very sensitive, but very shy. He did not Okay. speak much, but he had Uh-huh. very deep eyes which nearly hypnotized me. I Okay. immediately liked him, like I liked, but later on when I heard the backstory that he's so, Mhm. famed and he's so loved by everyone in the kind of natural fraternity, I thought, Yes. okay, I must know more about the man. Then one Mhm. day, like I went to his house and I saw his terrace garden, and oh my, I was totally bowled over. This Okay. man has been working relentlessly, and the kind of roses, though I went in a kind of climate when the roses were not in full bloom, but Okay. still, like the kind of roses still which were there at that time was fantastic. And I asked him, I could understand his passion to nurture nature and to kind of father all these roses. And he Yes. said, like, each of these roses have different names, and each of them are like, friends to him. So Oh, it's a kind of, he's a gardener from his soul, not only the passion. He right. has a soul contact with each of these roses. And That is in what he said. You Kolkata, have to people, know when they're asking for water and all that. That is what he said in his yeah, interview. yeah, just Huh. very likely he said, like he understands, he feels Mhm. exactly when the plant needs water, when it needs air, Yes. when it needs some kind of food or earth or whatever it is. So this Mhm. kind of a soul to soul, connect with a plant, it's unimaginable in a concrete world. We are getting Absolutely. materialistic. We are Absolutely. getting into the computer. We cannot come out and, be in the nurture and the shade of nature. So I Mhm. thought this story must be told. This story has to be shared, it has to be archived, it has to be documented for posterity, and it should be shown in schools, it should be Yes. shown in concrete big complexes. People should understand the power of a garden, the kind of impact it can have on your entire ambience. It can Right. heal your stress, it Of can course. really give add a lot of quality to your life. So that's why Hmm. we thought that, oh, why don't we make a film, and that's how Rosa My Love was born. Those are It my was a love love. story which I had. It's Okay. a love story of a different kind, and we Yeah. named it Rosa My Love because Shekhar is in love with all his, The lovely title itself roses is which so he nurtures. attractive. Yes. Rosa, Yeah, my yeah, love. yeah. Beautiful title. Correct, Yes. correct, Now, before correct. I move on to the next question, let me introduce to our viewers a very important person behind this movie, the researcher and the scriptwriter of the movie, Rosa, My Love, without whose commendable and exhaustive research, this movie would not have been possible. May I introduce Mrs. Shormishta Chakraborty. Good evening. Good evening, everybody. Good evening. Hi, Shormishta. Hi. Welcome to the virtual studio. Thank you. Thank you. And the first question to you is, tell me, how did you research for the film? Because what I understand is Mr. Dotto is a very camera shy person. He is an Yes. introvert and he is so very busy. So was it difficult to script for this film, writing a script for this film? Yeah, it's true that Mr. Shekhar Datta is very camera shy, and he is very busy too.
but at the same time, there's something called like, touching the right chord. So if you know how to touch the right chord, I think every person on earth can be approachable. So I just did that. Mr. and let me tell you, Shekhar Datta and Mrs. Datta, both of them are very humble human beings. They're excellent hosts. In fact, I happened to stay at their place one night. I happened to be their guest, and as I said, they're excellent hosts because I had to stay at their place because we had a shooting the very next day at Ravindra Sarovar Lake. And that was in the month of, so far I remember, that was December, the month of December. So I was left with, and the shooting was in the very early morning. So I was left with no other option but to stay at their place. And let me tell you, I had a great time. So I literally had to be a family member. So and both of them, I feel both of them opened up to me, and I could, get the information. Yeah, at the same time, I had to be, what should I say? Since Shekhar Babu is is a very busy person, I had to respect his time. So I had to schedule the discussion, telephonic discussion, whatever information I had to gather. So I had to go according to his time. That I did. Yeah. So the only thing is that these gradually it happened. Gradually you connected and it happened. Yes. And the only thing is that where I found the thing which I found very difficult. With due respect to Mr. Shekhar Datta, he is not at all tech savvy. He is not at all tech savvy. So he often says, I know how to grow roses, how to grow plants, but I just don't know how to handle this mobile phones, these nitty-gritties. So sweet. So yeah, that's really sweet. So there, I must say, I had to keep extra patience. I had to increase my patience level. So I mean, to be very honest, so that I had to make him feel comfortable. Right. That's the thing, and it happened. I think we sailed smoothly. Okay. My next question to you, Abhishek. Yes, Abhishek. What I'm given to understand is almost all the projects that Cinema for a Cause has taken up till now, it has been carried out on a pro bono basis. So as the founder chief, please tell us how easy or how difficult it is to get a team together on almost zero budget. Yeah, Shuprita, very, very, important question and a burning issue because, problem is especially in Kolkata, you don't get funds or you don't get producers for such, non-fiction documentaries, web series, and things which are generally, which is not in the mainstream. It's nothing like a soap opera. It's not like a TV serial. It's not. It doesn't have no heroes and heroines, the box office stars, but it has the real people, and I believe in telling the real stories of real people. Most of my films are all true stories, true inspiring case studies, which I like to share with the audience at large. So that has been the mission of Cinema for a Cause, simple cinema touching lives. They have all touched lives in their own respective manners. I also, like whenever I start a project, I think that in this particular project, who all we should have on the entire team. And in this, I am very, very obliged to Shormishta because she came forward. I told her that I can't pay you, but she was so sweet and she said, okay, I'll positively help you out. And she did the research exhaustively, as you heard. And she became a Barir May, she became family to Shekhar and Bodhi. And she spent overnight, the next day we were shooting early morning in the lakes. So I said, you can't come from, she was living in Subhashgram there, which is about an hour from where Shekhar stays. So she said, okay, I'll, stay there overnight. And Shekhar and Bodhi also very graciously invited her to stay overnight. So she was there. So, people who understand my passion or my mission, they come forward. Yes. Always, they have their social conscience talking to them. They can understand that they have to give back to the society. We are all running after money. That way. I am fortunate, because all my other films, they see and they understand that Cinema for a Cause has a very distinct mission, which is to give back to the society.
make Yes. people aware about, like quality things which can really make a difference in the world. And Shekhawda is a change maker. Shekhawda is such an inspiring figure that if Mm. his story is not told, we will be missing out on a lot, because Shekhawda is now 70 plus. Mm. And I thought that obviously his quality working time is getting lesser. Mhm. If we don't do the story now, maybe in 2, 3, 4 more years, obviously Shekhawda will not be as agile as he is. In fact, at Yes, 72, he can beat me. When we were shooting in of the course. lakes, saw the pace in which he was walking. He was like a cheetah. He was walking and the camera was Okay. following him. So, Uh, the pace, the agility which he has is very much like a maybe 45-year-old man, mhm. but till how long? So that question was, haunting me. So I thought that we Yes. must make the film immediately, and we Mm. must get a very dedicated team. Shormishta is, beyond dedication. She's more dedicated than I am. I She's know. very particular. She's a perfectionist. She used to Mm. tell me that this has to be done here, because, I handle many projects at the same time. Yes. So I Uh-huh. needed a dedicated person who would bridge my Mm. project with Shekhawda's family, and, Mm. who would really be the ideal facilitator. So I got her on board. Even I Mm. got some of my students as the crew. The Okay. crew Okay. were my students, the drone Mm. man, the Mm. other camera people who helped me Mm. out, even the Mm. editor, he's one of my All right. students. So they Mm. all come under training. They come to get trained, and come to Mm. learn while making films with me. So I was Yes. lucky that way. So they never charged, and they did a wonderful job. I'm very happy with the final outcome. It has Mm. truly turned out to be a pure love story. So it was, love which I kind of disseminated, and people loved the entire project and they came on board. So it was pro bono. That's how the Yeah. magic happened. All right. This brings me to Shormishta once again. Shormishta, my next question is to you. The Rosa My Love project is quite different from the work you generally do, which is scripts and then translation, voiceover, dubbing. In this film, you did the research, you wrote the script, and you even appeared as a presenter. So tell me about your experience, and also if tell me if you are a nature person yourself. First of all, though it's a very different kind of a project for me, I must say I enjoyed every bit of it. Firstly, it is because the way it's because of Mr. Abhishek Ganguly's able guidance on Hmm. how to approach these kind of topics. He briefed it to me very well. He does it in every project, before every project or assignment. He briefs it to me very nicely. So that was the first thing, first hurdle that I already crossed. So that Hmm. was not very difficult for me. Second thing is that I mean, there is no shred of doubt about the thing that this topic, roses, horticulture, a Hmm. flower, which is the queen of hearts. So the topic itself is very appealing. I think it is appealing to anybody and everybody under the sun, right? Of course. So right. But my throughout concern, my only concern was that the script that I write should be able to do at least some justice, if not fully, at least some justice to Mr. Shekhar Datta's lifelong sadhana, his lifelong Hmm. dedication. That was my Hmm. only concern. Now, coming to your second question, am I a nature person? See, that Yes. way I am not, you can't call me an ardent nature lover because I have a habit of burning the midnight oil. I'm a freelancer. In order to Okay. complete my assignments, I am compelled to burn the midnight oil. So, which is against the nature. So, even if Hmm. I try to love the nature, Mother Nature is not going to love me. To be very honest. You have Anyway. to be an early riser for that. Yes. Anyway, jokes apart, though I'm not an ardent nature lover, but at the same time, who doesn't love greenery? Just tell me. Mhm. Especially Yes. people like us who are living amidst these concrete jungles. We die to see the tinge of green, right? And if one is lucky, like me, if one is lucky to enter a place like Shekhar Babu's Floral Paradise or the World of Yes. Flora, I think Hmm. one easily gets converted to a nature. That's for sure. So I would request everybody to at least, who knows Shekhar Babu, at least to visit his place at least once
and just see that world of flora. That will convert you, turn you into a different person. I bet. Very true. I can vouch for Very. that. So this was a major project which for you under the banner Cinema for a Cause, simple cinema touching lives. So what is your idea about Cinema for a Cause's mission? Very nice question. See, the tagline of Cinema for a Cause is simple cinema touching lives. I would say that the uniqueness of Cinema for a Cause, or rather USP, is like, it's maverick yet simplistic way of seeing different topics, and its openness towards different subjects under the sun. Right. And I think it's that maverick outlook, and this maverick yet simplistic outlook is what makes it different. And that is the reason the cinemas that Cinema for a Cause makes is able to touch many lives, many layers of life at the same time. Yes. Yes. And that's the reason I feel that since I have been associated with Mr. Ganguly for quite a long time, I must say that this team is all set to offer more gems to art lovers, to cine lovers in future, even in this COVIDian situation. I mean, I believe we are all set to do much more. We are all set to offer a better quality, many things more to our citizens. That's it. And with a team member like you, it's sure to happen. No, I must say, even the technical team and the Yes. Mr. Abhishek Ganguly, he is such. I mean, he is a very good guide. I mean, he's a very good mentor, I must say. The way he briefs the entire project, that's a half battle won, I must say. So Right. it doesn't matter what is the project all about. It could be on a hospital, it could be on a personality like Shekhar Babu, who is that topic is where the topic is so appealing. So it doesn't matter what topic we are working on, but it's like his able guidance with which we are able to do it successfully. That's it. Which brings me to Abhishek once again. And last but not least, Abhishek, yes, please tell our viewers, what is your plan with Rosa, My Love? On which all platforms is it going to be screened? Yeah, Rosa, My Love, just after, it's already ready. So this was the first launch event where we wanted to meet Shekhar Babu, or at least the audience had to meet Shekhar Babu virtually, and you asked the right questions to the creative team and Shekhar Babu also. So maybe within next fortnight, we will be releasing it on YouTube, Facebook, LinkedIn, Instagram, as well as we will be circulating through WhatsApp. And Okay. it will be going to different festivals, national and international festivals, wherever we can have an entry. So this is the first part. The second part is obviously after the pandemic is over, we will organize dedicated screenings with different collaborators where people can come, and there we would invite Shekhar also to come, interact with the audience, talk about roses, talk about the efficacy and the importance of gardening, about loving nature. So that's how it'll have multiple screenings, and it'll be reaching many eyes and opening many doors and many hearts, I'm sure. And as just as you were discussing with Shormishta, the mission and the vision of Cinema for a Cause is to really like tell the stories of the real people, the real Yes. heroes, the real Yes. heroines who are really doing commendable work. It's not that if you run around trees with 50 girls and if you bash up the villain, you become a hero. Yeah. You will be a hero or a heroine if you leave the footprints on the sands of time, Of which people course. like Shekhar are doing. Shekhar is meant, as he said, Shekhar, that he's maintaining all the top gardens of Ramkrishna Mission. All the top clubs take his consultancy. Agri Horticultural Yes. Society of India, he's a consultant there. Many big, families, they have beautiful gardens, all the top plush bungalows in Alipur and all, they take his consultancy. So he is adding the touch of flora into all those Yes. concrete, like edifices. So that is Yes. an amazing kind of a social contribution, a
natural contribution which this man is doing. But who will tell his story? There has to be That's one team who will share his story. And that's what Cinema for a Cause tried to do. I'm sure that, we will be able to tell his story in the right manner as Shekhota has loved his each roses. And that's why Rosa My Love has been created. I'm sure the viewers are going to thank you for bringing up and presenting such a personality, because there are many ardent nature lovers who would definitely want to meet him. And with this, may I please invite Shormishtha once again, because I want to thank you so much, Abhishek and Shormishtha. And both of you, we wish you all the best with the film. Thank you so much, Thank you. Suprita. Thank you. Shekhar And, is also there backstage. Oh, I think. is it? Okay, so yeah, Yes, please, Shekhar. yeah. Shekhar Bring in once Shekhar again, also. if he's there, is he able to Thank hear you. us? Yes. Thank you. Shekhar once again, all the best for the future. Thank you. Thank Apni you. bhalo Thank you. thakun, and we will definitely go to Kolkata to see your beautiful terrace garden. Right. I'll Thank just, That's- Please before that's you a must finish, see. Suprita, Of course. yeah. Please come. Before I you will be finish, very Suprita, happy. I will. I will tell Definitely. this part in Bengali. Acha. Unlike Shormishta, I am like a morning walker. I go out quite early in the morning. সকাল 6টা নাগাদ আমি বেরিয়ে পড়ি এবং মোটামুটি আমি যখন দেশপ্রিয় পার্কের দেশপ্রিয় park is a big four road crossing, and then when you're going towards the lakes, just within 2 minutes you will see that there is a terrace from where roses are like there's rose everywhere on the terrace. So you Okay. cannot miss this terrace. Miss the house. And that's where Shekhotda's paradise is. So every morning when I am doing my morning walk, when I reach that point, that rose garden, I get totally, a lot of positive vibration from that terrace. I take a deep breath and I, say that Rosa My Love is really from a buds to a blossom story. And it has now if you go there, you will see it's so beautiful. মানে এখন Yes. পুরো ফুলে একদম চারদিক ছেয়ে গেছে। ভরে গেছে, আজকে হ্যাঁ। সকালে আমি দেখছিলাম, আজকে সকালে আমি ভাবছিলাম যে বিকেলে আমাদের এই ভার্চুয়াল স্টুডিওর এই ব্যাপারটা আছে। তো সকালেই when I was passing that way, I saw যে সারা পাড়াটাই মানে রোজের একদম সৌরভান্বিত। হ্যাঁ, তো আচ্ছা। এই সমস্তর পেছনে কিন্তু is the man who said Rosa is my love. That is Shekhar Datta. So lucky. We are so lucky to have you, Shekhar Correct, Babu. correct. It was a really splendid evening to have spent with such a personality. Thank you so much once again, all of you. Thank you. Thank you, Suprita, for coming from Orissa and doing this. Thank you so much. Yes. It Thank was you. our pleasure. And dear viewers, this is the first time that Takes and Talks is launching a movie on its talk show. This is a new venture that Cinema for a Cause and Takes and Talks have taken up in the year 2021. If you have such an inspirational project to share and you're looking for a platform to launch your ambitious project, please do connect with our creative team at the contact number given in our next video. Thank you so much for joining us tonight. Good night.